জয় হিন্দ বন্ধুরা, আজকে আমরা ডিএপি ফিজিক্যাল একাডেমির তরফ থেকে যে ফ্রি মেডিকেলের আয়োজন করেছিলাম 15 তারিখ থেকে করা হবে। তো তার আজকে শুরুয়াত। আজকে আমাদের এই বোন দীপার সঙ্গে আমরা ফ্রি মেডিকেল শুরু করছি। এখানে মেডিকেল পারপাস আরএমইতে যে ধরনের চেক হয় বা একবার মেডিকেলে যা যা করা হয় টোটাল ইকুইপমেন্টস আমাদের কাছে আছে। ইভেন ব্লাড টেস্ট, সুগার টেস্ট এখানে করানো হবে, কালার ভিশন, হাইট, ওয়েট, ডিস্ট্যান্স, যত রকমের আর্মির প্রয়োজনীয় ব্যবস্থা এখানে করা হয়েছে। যদি কোনো ভাই বন্ধু বোন মনে করে যে আমরা এএসএসসিজিডিতে প্রি মেডিকেল করাবো, বিএফএ ফিজিক্যাল একাডেমির তরফ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আমরা এই বোন দিয়ে দেখাচ্ছি যে আমরা কি কি টেস্টগুলো আজকে নেব। ঠিক আছে, চলো। তো প্রথমে আমরা হাইট চেক করছি। আচ্ছা, পিছিয়ে চলো ওইদিকে। কি নাম বল? দীপা বর্মন। দীপা বর্মন। সবটাই দাঁড়াবে। হ্যাঁ, 157.2 নেট। কত ছিল? 3 ছিল আগে। এর আগের দিন তোকে মাপা হয়েছিল কত বলা হয়েছিল? 60 দ্বারা। দেখো, সব থেকে এসএসসিজিডিতে প্রি মেডিকেলের সব থেকে মেন চিজ হচ্ছে হাইটে দাঁড়ানো পদ্ধতি। একদম খুব সুন্দর বিয়ারিং। আর একটুখানি জায়গা ছাড়ো, এগিয়ে চলো, আর একটু এগিয়ে চলো। হ্যাঁ, প্রপার একটা মেয়ে কিভাবে দাঁড়াবে। আমরা অনেকে ভাবি পিছনের দিকে মাথা করলাম, আগের দিকে মাথা করলাম। যদি পিছনের দিকে মাথা করি তাহলে পরে কি হবে? পিছনের দিকে মাথা করলে তোমার অটোমেটিক দেখো বোনের হাইট কমে যাবে। আর যদি মাথাটা সোজা, আমরা গর্দান সোজাসুজি রাখি, তাহলে পরে মাথাটা কমবে না। ভিতরে শ্বাস নিতে হবে। ওখানে জিজ্ঞেস করা হবে তোমার নাম কি, বাড়ি কোথায়। যদি দেখা যে কেউ শ্বাস নিয়েছে, মেয়ে মানুষ, গায়ে হাত দেওয়া যাবে না। তাহলে ওকে একটা বিষয়ের উপরে ওকে কাবু করা যাবে, সেটাই হচ্ছে যে হ্যাঁ তোমার বাড়ি কোথায়। ও মুখ খুললেই সঙ্গে সঙ্গে ওর ভিতরে যদি কোনো হাওয়া থাকে, হাওয়া বেরিয়ে যাবে। তো বোনের প্রথমে মেজারমেন্ট করা হলো 157.3। দেখতে পারো 46 কত ওজন তোর? 45 নামটা বাবু। হ্যাঁ, ক্যারি অ্যাঙ্গেল চেক করবো। হাত সামনে করো। এটাতে এক্সারসাইজ বন্ধ করে দিয়েছে? হ্যাঁ, করেছিলে? সত্যি কথা বল, তুমি করিসনি কেন? তোকে বলে গেলাম। ঠিক আছে, এর বাঁ হাতে লিখবি লেফট হ্যান্ড, ক্যারি অ্যাঙ্গেলের জায়গায় লেখ। স্যার, হাত এরকম কর। এটা বলছে কি জন্য বললাম? মনে রাখার জন্য। ঠিক আছে, এখানে কি হয়েছে? স্যার, হাত স্যার, হাত ফোল্ড করো। পা লাগাও, পা লাগাও, পিছন করো, পায়ে পা লাগাও। এরকম না, এটা এটা লাগলে পরে আনবি তুই। ঠিক আছে, খবরদার ভুল করে যে পিছনে ঘুরলে পরে লাগাবেনি, হবে তো? কি করতে হবে? হামেশা চেষ্টা করতে হবে যাতে পা না লাগে। শোল্ডার পিছনে, হাত লাগিয়ে যেতে বাবু। ঠিক আছে, এবার আমরা কালার ভিশন মানে ডিস্টেন্স, কালার সরি আই ডিস্টেন্সটা চেক করবো। ঠিক আছে, বলো। লাঠি, হ্যাঁ নিচে ধরো, নিচে ধরো। বল কোনটা বলছো? ডিএনএস। এটা একটা এসএসসিজিডির মেডিকেলের বিশাল বড় হিস্সা, যে নাকের মেন রিডের যে হাড্ডি আছে সেই হাড্ডিটা বেঁকা না সোজা। সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে আমাদের ব্রিদিং এ কাজ করে, রানিং এর ক্ষেত্রে ডিএনএস দেখার কারণই হচ্ছে যে রানিং করতে গেলে পরে নাক দিয়ে নিঃশ্বাস না নিতে পারলে ফ্যাপড়া ফুলে যাবে এবং বিশাল দম লেগে যাবে। আর এই দম থেকে বেরিয়ে আসতে গেলে পরে তোমাকে নাকটা ঠিক হওয়ার দরকার আছে। ম্যাক্সিমাম বাংলার মানুষের বা ইন্ডিয়ার মানুষের নাকে প্রবলেম থাকে। তো একটু আধটু নাকের হাড্ডি সবার বেঁকা, কিন্তু এই যে হাড্ডি বেঁকা এবং এই পাশের মাছ যদি লাগা থাকে তাহলে তোমার নিঃশ্বাস নিতে পারবে না, সেইখানে তুমি আনফিট হয়ে যাবা। তোমার ডিএনএস চেক করে বলে তো। ঠিক আছে, আমরা ভেরিকোজ ভেন যেটা বলা হয়, সব থেকে বড় প্রবলেম আছে যাদের ভেরিকোজ ভেন আছে তারা 100% আনফিট হয়ে যাবে। চলো খারাপ। ভেরিকোজ ভেন এই যে আমাদের পা, এইখানে শিরা
এরকম ভাবে পেঁচানো পেঁচানো এইসব নর্মাল শরীরের বাইরে দেখা যাবে, ওঠা 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 ওঠা। যদি এরকম দেখা যায় তাহলে পরে তুমি আনফিট। তো ভেরিকোজ ভেনের জন্য অনেক ধরনের উপচার আছে, এক্সারসাইজ আছে যেগুলো আমরা করতে পারবো। এখানে বোনের নেই ভেরিকোজ ভেন, পাটা জড়ো করে রেখে দিয়েছি, বুঝতে পারছিস? এবার নেক্সট পার্ট হচ্ছে এয়ার। এয়ার এমনই একটা পার্টস যেটা, হ্যাঁ এটা ঠিক বলছিল যে এখানে একটা টাং ব্যাপার নেই, এরপর টাঙে দিতে তোরা দুজনে মিলে। এয়ার এমনই একটা পার্টস যেটা আমাদের ডিফেন্সের ক্ষেত্রে বিশাল মূল্যবান জিনিস। কানে আনফিট হলে পরে ফিট করতে চায় না, একটু আধটু সমস্যা থাকলে পরে তাদের কিভাবে মেডিকেল করতে হবে সেই বিষয় সম্পর্কে আমি বলবো। এইখানে আমরা এসএসসি জিডি মেডিকেলের কানের যে সব থেকে মেন ব্যাপার ফায়ারিং এর ক্ষেত্রে শব্দ শোনা, তারপর তুমি কোথাও যাচ্ছ দুশ্মনের আওয়াজ শোনা, এইসব হিসাবে এসএসসি জিডির এই যে প্রি মেডিকেলে বা এসএসসি জিডির আরএমইতে এয়ারের যে মেন কান শ্রবণ শক্তি, সেই শ্রবণ শক্তিটা মেন। আমরা দেখছি বলে কানের কি সমস্যা, কানের জন্য মেশিন আছে, ক্লিয়ার কাট দেখা যাবে। কান সাফ করেছে? হ্যাঁ ভয় লাগে বাবা, কান সাফ করেছে? ভয় লাগে আমার থেকে ভয় লাগে। মেন্টাল চেক করছি, দাঁত তোকে পরিষ্কার করতে হবে বাবু। ফিল আছে কোথা? হ্যাঁ ওটা সিল মারতে হবে বাবু আগে থাকতে, ঠিক আছে? দাঁতের অবস্থাও খুব খারাপ। হ্যাঁ ঠিক আছে। চলো চেক করবো, ঠিক আছে? জলপথে যেখানে প্লেন জায়গায় পাঠাও, এখানে পাঠাও। হ্যাঁ চলো হাঁটো। এই যে পা উল্টা কর। দেখো এইখানে যদি এই যে বোন জলে পা দিয়েছে, এই যে স্ট্রাকচারটা, এইখানে গ্যাপ, এইখানে গ্যাপ, এই গ্যাপটা না থাকলে তুমি আনফিট। আবার এইটা যদি পুরো গ্যাপ হয়ে যায় তাহলে পরে আবার আনফিট, ঠিক আছে? দেখি পা তুলতে বোন, একদম ঠিক আছে তোর পা।